লিফট না থাকায় পিরোজপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতালের কাজ শেষ হওয়ার ১ বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও তা চালু করতে পারেনি গণপূর্ত বিভাগ। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এদিকে ১০০ শয্যার হাসপাতাল হলেও অধিকাংশ সময়ই ২ শতাধিক রোগী ভর্তি থাকে। বেড না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে মেঝে ও বারান্দায়। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। পিরোজপুরে ১৯৮৬ সালে ৩১ শয্যা থেকে হাসপাতালটির যাত্রা শুরু হলেও ১৯৯৭ সালে ৫০ শয্যার নতুন ভবন নির্মিত হয়। ২০০৫ সালে এসে সেটি ১০০ শয্যার হাসপাতালে ঘোষণা দেয়া হয়। তবে রোগীদের চাপ বেড়ে যাওয়ায় ২০১৭ সালে এ হাসপাতালটি ২৫০ শয্যার হাসপাতালে ঘোষণা দেয়া হয়। এরপরেই শুরু হয় ৭ তলা ভবনের নির্মাণ কাজ। ২০২০ সালে জুন মাসে শেষ হবার কথা থাকলেও করোনার কারণে ৩ দফা সময় বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বরে কাজ শেষ হয়। নির্মাণ কাজ শেষ হলেও লিফট না থাকার কারণে হস্তান্তর হচ্ছে না ভবনটির। সিট না পায় মগে বারিন্দায় দেশে এখন যাতে সামনেটা যদি চালু হইতে হলে তো মগো মানে অনেক সুবিধা হইতে। লিফট হইলে ওরা মোটামুটি আমাদের পিরোজপুরবাসী আমরা যারা আছি আমাদের ভোগান্তি দূর হবে এবং রোগীরাও মনে হয় যে একটু শান্তি শৃঙ্খলাভাবে থাকে। আমরা চাচ্ছি যে আমাদের ২৫০ বেডটা অতি দ্রুত উদ্বোধন করা হোক। হস্তান্তরে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। বর্তমানে লিফটের মূল্য বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। 5th ওপিতে এটি পাশ হলে আমরা দরপত্র আহ্বানের মাধ্যমে লিফট সরবরাহ করতে পারবো। হাসপাতালে সাধ্যের মধ্যে সেবার সর্বোচ্চটুকু দিচ্ছেন বলে জানালেন জেলা সিভিল সার্জন। আমাদের এখানে প্রচুর রোগী থাকার কারণে দেখেন মেঝেতে থাকতে হয়, বারান্দায় আমাদেরকে সংকুলন না হলে বারান্দা দিতে হয়। তো সেই অবস্থাটাকে যদি আমরা পরিত্রাণ পেতে পারি, যদি আমাদের নতুন বিল্ডিংয়ে যে ২৫০ শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি এখন আমাদের আছে সেটি যদি আমরা রিসিভ করতে পারি তাহলে আমরা সেবাটা ভালো করে দিতে পারবো। ভবনটি দ্রুত হস্তান্তর হলে সেবার মান আরও বাড়বে এবং ভোগান্তিও কমে আসবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।